মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে বাচ্চার যখন 6 মাস বয়স হয়, কয় মাস? জোরে বলেন, কয় মাস? 6 মাস যখন বয়স হয়, এই বাচ্চার খাবারের দরকার আছে না নাই? জোরে বলেন। এই বাচ্চার খাওয়ানোর প্রয়োজন হয়। মায়ের পেটের মধ্যে 6 মাসের বাচ্চাকে খাওয়ানোর যখন প্রয়োজন হয়, পৃথিবীর কোন নেতা নেত্রী, ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার কি ওই মায়ের পেটের মধ্যে যে বাচ্চা, ওই বাচ্চার খাবার দিতে পারে নাকি? যিনি খাবার পৌঁছে দেয় তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মায়ের পেটের মধ্যে 6 মাসের বাচ্চা আছে। এই 6 মাসের বাচ্চারে পেটের মধ্যে খাবার পৌঁছে দেয় তিনি হলেন আমাদের রব আল্লাহ। এবার খেয়াল করেন, মায়ের পেটের মধ্যে কেমনি খাবার পৌঁছায়? মায়ের পেটের মধ্যে কেমনি খাবার পৌঁছায়? আপনি আমি কি মায়ের পেটের মধ্যে ছিলাম? বলেন, ছিলাম নাকি? এই মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন এমন কেউ আছেন? এই বলেন, মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহু আকবার বলেন। হযরত লুকমান তার সন্তানকে নসিহত করেছিল, হে আমার সন্তান, তুমি সব কিছু করো, তুমি শিরক করো না। আল্লাহ পাক কি করলেন? এই লুকমান কোন নবী রাসূল না, এই যে তার সন্তানকে নসিহত করলেন, এই নসিহত করার কারণে, শিরকের বিষয়ে নসিহত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমানের প্রতি খুশি হইয়া তার নামে একটা সূরা কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই সূরা লুকমানে 1 2 3 4 5 কত? 6 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বললেন, সূরা লুকমানের 6 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে এই যে আমরা যে শিরকের উপরে যে আলোচনা করা হলো, শিরকের উপরে যে তার সন্তানকে নসিহত করলো, শিরকের উপরে কি তার সন্তানকে নসিহত করলো, এই শিরকটা কি? যেমন আমি আজকে আসার সময় দেখি একটা ছেলে মানে আসতেছে আর গান করছে, আমার মরণ হলেই বুঝি ভালো হয়। আরে ভাই, আল্লাহ তোরে বানাইছে, দুনিয়ায় আল্লাহ তোরে দেশে বাঁচার জন্য, আর তুই বেটা করছিস আমার মরণ হলেই বুঝি ভালো হয়। এই গানটা শিরক না ভালো? বলেন তো। আল্লাহ আমার আপনাকে এই দুনিয়ায় দিয়েছে পরীক্ষার জন্য, যতদিন হায়াত দিবে, হায়াতের জিন্দেগিতে আমরা থাকবো, এই হায়াতের জিন্দেগিতে আল্লাহর ইবাদত বন্দেগী করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা কবরে যাব, আর তোমার মরার এত শখ হয়েছে। তো মায়ের পেটের মধ্যে 6 মাসের বাচ্চাকে আল্লাহ রাখার পরে ওই 6 মাসের বাচ্চাকে কেমনি করে খাওয়াবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার লাভির মধ্যে থেকে একটা তার সিস্টেম করে মায়ের লাভির সঙ্গে অ্যাডজাস্ট করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সচরাচর আমরা বুঝি যে খাবারের প্রয়োজন হলে খাবার দিলে মা মুখ দিয়ে আমরা খাই নাকি? মুখ দিয়ে খাবার দেওয়া হয়, কিন্তু লাভির সঙ্গে আরেক লাভি কারেন্টের তারের মতো সিস্টেম করে দিলেন আল্লাহ। কি জন্য বলেন? আল্লাহ যে সিস্টেম করে দিলেন, এখন আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা তোমরা শোনো, মায়ের পেটের মধ্যে যখন তোমরা থাকো, আর মায়ের পেটের মধ্যে থাকার পরে তোমরা যখন 6 মাস তোমাদের বয়স হয়, এই 6 মাস বয়সে তোমার যখন খাবারের প্রয়োজন হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেমে তোমার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, এই সিস্টেম দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ বোঝে না। বোঝে কে? জোরে বলেন, কে বোঝে? এই দুনিয়ার কেউ বোঝে না, একমাত্র আমার আল্লাহ, আমার আপনার রব যিনি, তিনি বোঝেন। তারের সঙ্গে তার লাগাইয়া মায়ের পেটের মধ্যে যে পচা রক্তগুলো সন্তানের খাদ্য হিসেবে সন্তানের খাওয়ায় দিলেন, তিনি কে? এবার প্রশ্ন হলো,
এই সন্তানকে খাওয়ানো তো ইচ্ছা করলে এই সন্তানকে মুখ দিয়ে খাওয়াইতে পারতেন, কেন মুখ দিয়ে খাওয়াইলেন না? আমার আল্লাহ বললেন, হে আমার বান্দারা শোনো, তুমি যখন দুনিয়ার থেকে মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তোমার মুখটা পবিত্র এই জন্য রেখে দিয়েছি যে ওই মুখ দিয়ে দুনিয়ায় আসার পরে তুমি আমার গুণগান গাইবে, আমার নাম বলবে, তোমার জবান দ্বারা আল্লাহু আকবার বলবে, তোমার জবান দ্বারা আমার কোরআনুল কারীম তেলাওয়াত করবে। যেই জমানে আমি আল্লাহর নাম তুমি ডাকবে, ওই জমানে কেমনি এই খাবার তোমার দি তোমার সম্মান করিয়া বানি আদম, আমি আল্লাহ তোমাকে সম্মান করে তোমার মুখ দিয়ে খাবার দেই নাই, তোমার লাভি দিয়ে তোমার খাবার পৌঁছায় দিয়েছেন তিনি কে? দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে? বলেন। সেই সন্তান মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পরে সন্তান কিন্তু হাঁটতে পারে না, চলতে পারে না। এবার দিলের কান লাগায় শুনবেন, ওই সন্তানটাকে দুনিয়ায় আসার পরে দুনিয়ার জমিনে আসলো, ওরে কি কেউ মারে? বলেন, ওরে কি কেউ মারে নাকি আঘাত করে? ওই মা 10 মাস 10 দিন ওই সন্তানকে পেটে ধরেছিল, ওই সন্তানকে আমার আপনাকে আমার আপনার মা পেটের মধ্যে আমাদেরকে নিয়ে রাত্রে বেলা যখন আপনি ঘুমাইতে গেছে, মা ডান পাশে আপনি লাথি মেরে দিয়েছেন, মায়ের প্রচন্ড ব্যথা হয়েছে, মা কিন্তু আপনারে আঘাত করে নাই, ডান পাশে নিয়েছে। ডান পাশে আবার যখন আপনি লাথি মেরে দিয়েছেন, এইভাবে মায়ের পেটের মধ্যে আপনি কষ্ট দিয়েছেন। আর আল্লাহ নবী বলেছে, ওই মা এরকম কষ্ট যত রাত করেছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, ওই রাতগুলো যদি জেগে জেগে নফল নামাজ আদায় করত, যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব মায়ের আমল নামায় দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? ওই পরিমাণ আমল নামা মায়ের পেটের মধ্যে সন্তান রাখার কারণে দিয়ে দিবে। কিন্তু এই সন্তানটা পেটে রাখার পরে মায়ের যা করণীয় আছে আমরা কি করি? বলেন, আমাদের মা বোনরা কি করে? আমরা তো সন্তান পেটে আসলে টিভি দেখারও বাড়ায় দিই, গান বাজনা শোনারও বাড়ায় দিই, সব কিছুই বাড়ায় দিই, আল্লাহর কোরআন পড়ি না, নামাজ ঠিক মতো পড়ি না। ওই পেটের মধ্যে ওই সন্তানটা ওই কোয়ালিটির দিক হয়ে যায়। আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দুনিয়ার সন্তানেরা তোমরা শোনো, ওই সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসে, ওই সন্তানকে কেউ মারে না, কেউ আঘাত করে না। ওই সন্তান কেন কান্দে? ফেরেশতারা কান্দায়। কারা কান্দায়? ফেরেশতারা কান্দায়। ফেরেশতারা বলে তুই কাঁদ। ওই সন্তানকে এই জন্য ফেরেশতারা কান্দায়। ওই সন্তানের কান্না শুনে মায়ের কান্নার মধ্যে, মায়ের কানের মধ্যে যখন সন্তানের কান্না পৌঁছে যায়, মা 10 মাস 10 দিন এই বাচ্চাটা গর্ভে রেখেছিল, এই বাচ্চাটা গর্ভে রাখার কষ্ট দুঃখ সন্তানের কান্না কানে আসার সঙ্গে সঙ্গে সব ভুলে যায়। তিনি কে? বলেন, সব যে ভোলায় দেন তিনি কে? সন্তানকে কোলে নাই, সন্তানকে যখন বুকের সঙ্গে টেনে নিয়ে সন্তানকে আদর করে মা 10 মাস 10 দিন ওই কষ্ট ভুলে যায়। আল্লাহ নবী বলেছেন, কোন মা সন্তান যদি প্রসব করে, সন্তান প্রসবের পরে ওই মা যদি মারা যায়, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, ওই মা শহীদের দরজায় পৌঁছায় দেবেন তিনি কে? আর যদি কোনো মা সন্তান প্রসবের পরে বেঁচে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মা গাজী হয়ে বেঁচে থাকবে। এই গাজী হয়ে বেঁচে থাকার সুযোগ করে দিলেন তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই সন্তানটা দুনিয়ায় আসার পরে এই সন্তানটা লালিত পালিত করেন কে? এই এদিকে খেয়াল করেন, এই সন্তানকে লালিত পালিত করেন কে? জোরে বলেন কে?
এই সন্তান আমি আপনি ধরেন, আজকে আপনার মায়ের আপনি খাবার দেন না, আপনার মাকে আপনি ডাকেন না, আপনার মাকে মায়ের সঙ্গে আপনি উচ্চ আওয়াজে কথা বলেন, যেটা আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিলেন। কিন্তু বন্ধু, কেন তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করবা? আমার নবীজির বাবা ছিল না, আমার নবীজির মা 6 বছর কালে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হলেন। আমার আপনার মা যাদের দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মাকে নেক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। যাদের মা দুনিয়ায় বেঁচে আছে একটু আল্লাহর কাছে হাত তুলে দেখান তো, হুজুর আমার মা দুনিয়াতে বেঁচে আছে, হাত তোলেন। যাদের মা বেঁচে আছে, যাদের মা বেঁচে আছে হাত তোলেন। এই যে হাত তুললেন, মা বেঁচে আছে। আজকে এই মসজিদের জুমার বয়ান থেকে মনে মনে নিয়ত করবেন যে জীবনে আর কোনোদিন মায়ের সঙ্গে খারাপ আচরণ করবেন না। রাজি আছেন সবাই? যা করছেন করছেন, আল্লাহর কাছে তওবা করবেন। আজকে বাড়ি গিয়ে মায়ের কাছে মাপ চাইবেন, জীবনে আর কোনোদিন মায়ের সঙ্গে খারাপ আচরণ করবেন না। মনে থাকবে তো ভাই? হাত নামান। যাদের মা দুনিয়ার থেকে চলে গেছে বা তারা হাত তোলেন, আমিও হাত তুললাম। যাদের মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, খেয়াল করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, কবরে চলে গেছে। আমরা তো ওই সময় বুঝি নাই, ওই সময় জানিও নাই যে মায়ের আচরণ, মায়ের সঙ্গে কেমন আচরণ করতে হবে। কিন্তু এখন তো জানি, কিন্তু মা বাবা তো দুনিয়াতে বেঁচে নাই, মা বাবা তো আর দুনিয়াতে নাই। আমার নবীজি বললেন, 3টা কাজ তোমাদের জন্য করণীয়। শর্টকাটে বলছি, 3টা কাজ তোমাদের জন্য করণীয়। তার মানে শুধু সাহাবায়ে আজমাইন কে না, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আসবে তাদের দায়িত্ব হলো 1 নাম্বার পিতামাতার জন্য দোয়া করা। পিতামাতার জন্য কি? দোয়া করা। আপনি সব হুজুর মিলে এক জায়গা নিয়ে আসলেন, সব হুজুর দুনিয়ার সব হুজুর বুজুর্গ পীর মাশায়েখ সব এক জায়গায় করলেন, আপনি দোয়া করালেন আপনার মায়ের জন্য। কার জন্য? কবুল হবে কোনো গ্যারান্টেড নাই, আছে নাকি? কিন্তু আপনি কিচ্ছু জানেন না। আপনি সন্তান হিসাবে আপনার মার কে যদি আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটাও যদি আপনি না জানেন, আপনি যদি শুধু বলতে পারেন আল্লাহ আমার মারে মাফ করে দাও, ওই সব হুজুর মিলে দোয়া করলে যা হবে না, আপনি সন্তান আপনার মায়ের জন্য এতটুকু বললে এই দোয়ার গ্যারান্টেড হবে। এই গ্যারান্টেড করে দিলেন তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে দোয়া করার দরকার আছে না নাই? যাদের মা কবরে দোয়া করবেন, যাদের মা বেঁচে আছে, হায়াত আল্লাহ বাড়ায় দেয়, ঈমানের সাথে বাঁচায় রাখুক, এই দোয়া করবেন। 2 নাম্বার হলো, আপনার মা যদি কোনো ওসিয়ত করে থাকে, কোনো ওসিয়ত দিয়ে থাকে, ওসিয়ত করে থাকে, সেই ওসিয়তকে পূরণ করে দেওয়া। আপনার মা হায়াতের জিন্দেগিতে বেঁচে ছিলেন, বলছিলেন এক সময় যে আমি ওই মসজিদে একটা ফ্যান দেবো, ধরেন আমি বোঝাচ্ছি, এরকম যে কোনো নসিহত হলে, তো আপনি আপনার মা যখন ইন্তেকাল করেছেন তখন আপনার উচিত এই নসিহতটা, এই ওসিয়তটা পুরা করে দেওয়া, এই ফ্যানটা আপনার দিয়ে দেওয়া। 3 নাম্বার হলো, আপনার মায়ের সঙ্গে বা আপনার বাবার সঙ্গে যারা চলাফেরা করত, তাদের সঙ্গে উত্তম আচরণ করা, তাদের সঙ্গে কি উত্তম ব্যবহার করা, যাতে করে উনি বুঝতে পারে যে এটা অমুকের ছেলে, তিনি তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, যাক তার ছেলে কত সুন্দর, দোয়া হয়ে গেল। আরে ভাই, দোয়া কি সবসময় মানে হাত তুলে করতে হয়? দোয়া মন থেকে আসে, দোয়া ইচ্ছা করে আসে না। আবার এমন লোক আছে মারা যাওয়ার পরে মানুষ যদিও মুখে না বলে, মনে মনে বলে ও মরেছে, বাঁচিছি। কি বলেন? ভুল বললাম? হয়তো প্রকাশ্যে না বললেও মনে বলে ও মরছে, আমরা বাঁচিছি। এরকম জীবন যেন আমাদের না হয়। তাহলে খেয়াল করেন, ওই মা সন্তানটা ছোট্টবেলা থেকে আস্তে আস্তে লালিত পালিত করে বড় হয়। আপনার যদি ক্ষুধার প্রয়োজন হতো, আমার আপনার কি বলার ক্ষমতা ছিল যে আম্মু আমারে কিছু খাবার দাও?
আপনার পোশাক চাপলে, পায়খানা চাপলে আপনি ওই জায়গায় করে ফেলতেন। খাওয়ারের প্রয়োজন হলে আপনি কান্না ছাড়া কিছুই করতে পারতেন না। আপনার মা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দিকে দিয়ে আপনাকে লালন পালন করে ওই দুনিয়ার জীবনে বড় বানাইছেন। যখন আপনি একটু বড় হন, হাঁটা শেখেন, হাঁটতে গিয়ে যদি পড়ে যান, পিতামাতা একজন পড়ে গেলে তো নারাজ হওয়ার কথা, কিন্তু যখন হাঁটা শেখার জন্য যাওয়ার পরে আপনি পড়ে যান, তখন আপনার পিতামাতা খুশি হয় না বেজার হয়? এই জোরে বলেন, খুশি হয় না বেজার হয়? জানে আমার সন্তান হাঁটা শিখতেছে। আবার ওই মানুষটাই যখন বৃদ্ধ হবে, যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন যদি হাঁটতে হাঁটতে পড়ে যায়, মানুষ তখন তার আত্মীয় স্বজন টেনশনে পড়ে যাবে যে পড়ে গেল, না জানি কি হলো। তাহলে এই মাকে দিয়ে আল্লাহ আপনাকে এত লালন পালন করেন, এত সুন্দর করে বড় বানাইলেন। হায়রে মুসলমান, সেই মায়ের সঙ্গে কেমনি খারাপ আচরণ করবা তোমরা? আজকে এই জুমার বয়ান থেকে আমরা সকলে অন্তরের ওসিয়তটা মেনে নেব। যতদিন হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকব, জীবনে আর কোনোদিন মায়ের সঙ্গে খারাপ আচরণ করব না, খারাপ আচরণ করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মার সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে, বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করে, ওই অবস্থায় যদি পিতামাতা যাকে মাফ না করে, ওই অবস্থায় যদি মারা যায়, তাহলে তার থাকার জায়গা কোথায়? অনেক ঘটনা আছে, হাদিস অনেক আছে যে পিতামাতা যদি সন্তানের প্রতি নারাজ থাকে, ওই অবস্থায় যদি সন্তান মারা যায়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এই জন্য আমাদের উপরে যাদের পিতামাতা নারাজ আছে, পিতামাতার কাছে মাফ চাইতে হবে। যদিও পিতামাতা বেধর্মী হয়, বেনামাজি হয়, তবুও পিতামাতার সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। যদিও পিতামাতা বেধর্মীও হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছিলেন, তার মা ছিলেন বেধর্মী। অনেক ঘটনা আছে, তার মা ছিলেন কি? বেধর্মী। তো যাই হোক, আমি যেটা বুঝাইতে চাইলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মৃত্যু থেকে আবার জীবিত করলেন। মায়ের পেট থেকে দুনিয়ায় আসলাম, দুনিয়ার থেকে আমরা কবরে আলেমে বারজাখের জীবনে গেলাম। কবরের মধ্যে আমার আপনাকে কবরের মধ্যে রাখার পরে, কবরে যখন আমার আপনাকে নামায় দিবে, যেই দিন, এই যে একটু আগে বললাম, যেই দিন ইমামের সামনে আমাদেরকে রাখবে, এই জীবনটা আমার আপনার জীবনে একদিন আসবে কিনা বলেন? যেই দিন ইমামের সামনে সাদা কাপড় পরাইয়া আপনাকে রাখা হবে, ওই দিন আপনার দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ। আপনাকে জানাজা নামাজ দেওয়ার পরে, আপনাকে কবরস্থানে নেওয়ার পরে, কবরের মধ্যে যখন আপনাকে রেখে দেওয়া হবে, আপনি তো বুঝবেন, হায়রে দুনিয়া আমার কত আপন মানুষ ছিল, তারা আপনাকে রেখে, এমনকি আপনাকে কবরের মধ্যে রেখে তারা যে কবর থেকে উঠে দুনিয়ার জমিনে চলে আসবে, আপনার পায়ের কবরের মাটি তাদের বাড়ি পর্যন্ত চলে আসবে, কিন্তু আপনি ওই কবরে একা একা আপনাকে থাকতে হবে। কবরের মধ্যে থেকে আপনি ডান দিকে তাকাবেন, মাটি থাকবে, বামে তাকাবেন, মাটি থাকবে, সামনে তাকাবেন, মাটি থাকবে, পিছে তাকাবেন, মাটি থাকবে, উপরে তাকাইলে শুধু বাঁশের চটা ছাড়া কিছুই দেখা যাবে না। এই সময়টা আমার আপনার জীবনে আসবে কিনা? জোরে বলেন, আসবে কিনা? এই যে 5 ওয়াক্ত নামাজ আমি আপনি আদায় করি, ওই দিন আমার ওই কবরের মধ্যে নামাজ উপস্থিত হবে কিনা?